ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। চলেন বেশি কথা না বাড়িয়ে কাঁঠাল দেখা শুরু করে দিই। আজকে যদি পাকা কাঁঠাল পাই তাহলে একসাথে বৈশা গাছই বৈশা খামু। চলেন কাঁঠাল দেখা শুরু করি। কাঁঠাল এমন একটা জিনিস যেটা পাকা যাইব, টুকা দিলেই শব্দ করলে অন্যরকম একটা সাউন্ড আসবে। আমি সবগুলা কাঁঠাল দেখতেছি টুকায় টুকায় পাকছে কিনা। এই যে এটা পাকছে, দেখছেন এটা সাউন্ড কিরম আর এটা সাউন্ড কিরম, একটা শব্দ এটার শব্দ অন্যরকম। একটা কাঁঠাল তাহলে পাইলাম। তো অবশেষে একটা পাকা কাঁঠাল পাইলাম। কাঁঠালের সিজন চলে যেতে হয়, কিন্তু কাঁঠাল আমি কিন্তু খাই নাই। এমনি অনেক গরম, আর কাঁঠাল খেলে প্রচুর পরিমাণে গরম লাগে। দেন গাছে উঠছি, পুরো শরীর মনে ঘামে ভরে দিতেছে, কিন্তু আজকে মন চেতেছে কাঁঠাল খাইতে, তাই গাছে উঠলাম। ভাবছিলাম না যে পাবো, কিন্তু সকালবেলা এই গাছটা বোধহয় 4টা কাঁঠাল ফেরে নিছে। এখন আমি মনে করেন যে এখন বাজে 4টে, এখন গাছ উঠছি, এখন দিয়ে মনে করেন যে একটা কাঁঠাল পাকে গেছে। চলেন আপনাদের সাথে খাওয়া শুরু করি। এই গাছে বই খামু, নিচে নামবো না। মোবাইল আর এক হাতে কাঁঠাল বানানোটা খুবই কষ্টদায়ক। এই রে বটায় ফেলছি, এটা গাছের চিপাই রাখলাম। তবে মোবাইলটা গাছের চিপাই বাজায় নিছি। এখন আমি গাছের মধ্যে বৈশা বৈশা খাইতেছি কাঁঠাল। ওরে বাবা রে বাবা, ভাঙে না দু, ভাঙে না দু। এই যে তো দেখেন, সেই স্বাদ। সেই স্বাদ। কাঠগুলো অনেক লেড়া নাই, অনেক চাওলা কাঠল, খাইতে অনেক সেই স্বাদ লাগে। তবে একটা মুট করতে হয়েছে, কাঁঠালের মধ্যে কিন্তু তেমন কোনো কষ্ট নাই। কাঁঠাল এমন একটা ফল যাতে সব কিছুই খাওয়া যায়, সাথে বিসিটি পর্যন্ত খাওয়া যায়, আর চামড়াগুলা গরুকে খাওয়ানো যায়, আর গরু এগুলা খুব পছন্দ করে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম।